সকাল থেকে অঝোরে বৃষ্টির সাথে শুরু হলো আজকে জন্মাষ্টমীর দিন। দেখো আমি নারকেল কোড়াচ্ছিলাম, এরপরেই শুরু হবে একে একে রান্না। সেই জন্য অনেকগুলো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। মা তালের বড়া করার জন্য সমস্ত উপকরণ একসাথে মেখে নিয়েছে। এদিকে তালের বড়া ভাজা শুরু হয়েছে, লুচি, মালপোয়া ভাজা হয়ে গেছে, এদিকে হচ্ছে পায়েস, 5 রকমের ভাজা, এরপরে হচ্ছিল পোলাও। এরকম আমি ঠাকুরের সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি স্নান করানোর জন্য। একে একে সমস্ত উপকরণ দিয়ে আমার 3টে গোপাল, ওই বড় গোপালটা আমার আর 2টো গোপাল মায়ের, সবাইকে খুব সুন্দর করে নিয়ম করে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। দেখো তোমরা, এরপরে যে ঠাকুরমশাই চলে এসেছিলেন, উনি পুজো করছিলেন। দেখো খুব সুন্দর করে উনি পুজো করেন। এই দেখো, ওই দেখো আমার 3জন গোপাল ওই যে বসে আছে। দেখো পুজো শেষ, এই যে আজকে লোকনাথ বাবারও জন্মদিন ছিল। এই পুজোর শেষে মা সমস্ত আরও বেশি করে যে সমস্ত সবাইকে প্রসাদ দেওয়া হবে সেই রান্নাগুলোও করে নিচ্ছিল। এই যে পোলাও, আলুর দম, এগুলো আজকে প্রসাদ ছিল। সন্ধেবেলায় আমি যেহেতু জন্মদিন মোমবাতিও জ্বালিয়ে দিয়েছিলাম গোপালদের সামনে। এই যে সম্পূর্ণ ডেকোরেশনটা দেখে নাও, এইভাবেই আমি সাজিয়েছিলাম। এই যে এদিকে সমস্ত ভোগ দর্শনে ফাড়া কাটে, তোমরা ভোগ দেখে নাও কী কী দিয়েছিলাম। আজকে 56 ভোগ দিয়ে আমি পুজো দিয়েছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল 56 রকমের ভোগ দিয়ে দেবো, আজকে সেই আশা আমার পূরণ হলো।